আমি যতই ভাবি আমি একটু ভালো থাকবো, আমি একটু শান্তিতে থাকবো, কারোর খারাপ কমেন্টে আমি কষ্ট পাবো না, ঠিক সেই সময় কেউ এমন মন্তব্য করে যে কষ্ট পাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। একজন আমাকে লিখেছে, খাওয়াচ্ছিস তো দেখানোর কি আছে, যত সব সিম্প্যাথি আদায় করতে চাস, ভালোবাসলে মন থেকে বাস, লোক দেখানোর কি আছে। এরকম মন্তব্য দেখে প্রথমে আমি কষ্ট পেলেও পরে বুঝলাম যে এরা নির্লজ্জ বেহায়া ছাড়া আর কিচ্ছু নয়। হ্যাঁ, আপনি হয়তো ঠিক বলেছেন, অনেকেই ওদেরকে খাওয়ায় কিন্তু ভিডিও করে না। হ্যাঁ মানছি, অনেকেই খাওয়ায়, কিন্তু আমাদের মতন নুন আনতে পান্তা ফোড়ানো সংসারে 15 থেকে 20টা অবলা বাচ্চাকে 5 বছর ধরে খাওয়ানোটা চারটিখানি কথা নয়। আপনাদেরকে আমি আগেই বলেছি যে আমি একটা ভাড়া বাড়িতে থাকছি 5 বছর ধরে, আমি তো একদিন চলে যাব, সেদিনকেই বাচ্চাগুলোকে নিয়ে আমি কোথায় যাব। তাই আমার ইচ্ছা ওদের জন্য একটা নিরাপদ আশ্রয় গড়ে তোলার, আর আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই, তাই আমি চেয়েছিলাম এই চ্যানেলের মাধ্যমে আমি কিছু করব। এই চ্যানেলে রোজ রোজ কষ্ট করে ভিডিও পোস্ট করা কোনো বিলাসিতা নয়, এটা হলো এই চ্যানেলটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা যুদ্ধ। যাদের হয়তো অনেক অনেক টাকা আছে তারা হয়তো শখের জন্য খাওয়ায়, কিন্তু আমরা নিজেদের খাওয়া বা বাজারের কথা চিন্তা করি না, আগে ওদের জন্য রান্না করে ওদের সামনে খেতে দিই। আমি অবাক হই মানুষের নোংরা চিন্তা ভাবনা দেখে। আজকাল ইন্টারনেটে কত নোংরামি, কত অশ্লীলতা আর অর্থহীন ভিডিও ঘুরে বেড়ায়, সেইগুলো নিয়ে তো আপনাদের কোনো মাথা ব্যথা নেই। আমি তো কোনো অশ্লীল ভিডিও বানাচ্ছি না বা নোংরামি ছড়াচ্ছি না, আর কারোর ক্ষতিও করছি না। আমি কয়েকটা অবলা বাচ্চাকে নিয়ে ভিডিও বানাচ্ছি। আমি ভিডিও এই কারণেই বানাই যাতে মানুষজন বুঝতে পারে যে অবলাদের খাওয়ানোর জন্য কোনো ব্যাংক ব্যালেন্সের প্রয়োজন হয় না, শুধু একটা দয়ালু মন আর নিজের চেষ্টা লাগে। আর আপনারা যারা আমার পাশে আছেন, আপনাদের কি মনে হয় আমি কি কোনো অসৎ কাজ করছি না সৎ কাজ করছি? আমার তো মনে হয় আমি একটা মানবিকতার কাজ করছি, আমি কোনো খারাপ কাজ করছি না। আর আমি মনে করি সৎ কাজ বারবার দেখানো উচিত, যাতে সমাজ থেকে একটু নিষ্ঠুরতা কমে আর দয়া বৃদ্ধি পায়। আর আমি কোনো সিম্প্যাথি আদায় করছি না, আমি গত 5 বছর ধরে ওদেরকে খাওয়াচ্ছি। আমি যদি সিম্প্যাথি আদায় করার হতো 5 বছর ধরে আমি ভিডিও বানাতে পারতাম, কিন্তু আজকে যখন আমি আমার সাধ্যের শেষ সীমায় চলে এসেছি তখন বাধ্য হয়ে আপনাদের সামনে এসেছি, না হলে হয়তো আসতাম না। আজকে যদি বড় লোকদের মতন আমার সামর্থ্য থাকতো সত্যি আমি ভিডিও বানাতাম না। আর আপনি যে আমার ভিডিওতে এসে এরকম বড় বড় কথা বলছেন, এরকম বাজে মন্তব্য করছেন, আপনি কি কখনো তৃষ্ণার্থ একটা কুকুরকে জল খাইয়েছেন? পকেট থেকে 5 টাকা খরচ করে কোনোদিন বিস্কুট খাইয়েছেন? দয়া করে আপনি যদি কোনো ভালো কাজ করতে না পারেন, অন্যের ভালো কাজে বাধা দিতে আসবেন না। কোনো একদিন নিজের পকেট থেকে টাকা খরচা করে ওদেরকে একবেলা খাইয়ে দেখুন, সেদিনকে বুঝবেন এটা ত্যাগ নাকি সিম্প্যাথি। আর আপনারা যারা যারা এখন আমার ভিডিওটা দেখছেন, তাদের মধ্যে যদি কেউ এদেরকে ভালোবাসেন, আমি অনুরোধ করব আপনারা আমাকে সাপোর্ট করুন, আমার ভিডিওটি একটু ছড়িয়ে দিন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।